হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছো। আর কালকে বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টির জন্য আমি ছাতাটা এনে ছাদে রোদে দিয়েছিলাম। আর এই যে আমার তোজো সোনা কীভাবে ছাতাটা আমার ভাঙছে এখন বসে বসে। এই যে আরও খেলা করছিল, এই যে কৃতিকা আমার জায়ের মেয়ের সাথে। আর ওখান থেকে ও ফুল ছিঁড়ছে, আমি বললাম ছিঁড়িস না, বললো কাকিমা শুকনোগুলো ছিঁড়ে দিয়ে বীজ হয়ে যাবে। তো আগের গেল বছর প্রচুর ফুল গাছ লাগিয়েছিলাম, এবছর আর সেইভাবে লাগানো হয়নি, ওই একটা দুটো থেকেই হয়ে যায়। ওই গাছগুলো হয়ে যায়, চারা পড়ে তো আমি নিচে লাগাইনি। আর এদিকে আমার তোজো কি ভাবনায় কত সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ছাতাটা ছিঁড়ছে, নিশ্চিন্তায়, এটা টাকা লাগেনি, এটা ফ্রিতে চলে এসছে। এই যে প্রচুর বদমাইশি করে প্রত্যেকটা দিনই, অনেক কিছু কাটা ছিঁড়া করে, বিছানার নতুন চাদর পাতলি তো সেটার সহ্য হয় না, সেটাও কেটে দেয়। আর কৃতিকার সাথে খেলতে খেলতে বুঝতে পারিনি যে ছাতাটা এইভাবে ছিঁড়ে ফেলবে। মানে ছাতাটা তুলতেই এসেছিলাম, ছাতা জামা কাপড়, আর আগেই এসে ছাতাটা আমার একদম চার ছাতায় করে রেখে দিয়েছে। এই যে তো দেখো, আর কৃতিকা এদিকে ফুলগুলো, শুকনো ফুলগুলো বীজ লাগাবে বলে ছিঁড়ছে। আর এই যে কত সুন্দর ছাতাটা ছিঁড়ছে, শুধু দেখো। তো আমি গিয়ে ওকে বকছিলাম, তো ও তো কোনো কথার কানই দিচ্ছে না। এই যে এক ভাব ছাতাটা ছিঁড়ছে, আর কৃতিকা এইদিকে আমাকে বলছে কাকি ফুল গাছটা ওই দিয়ে দেখো, মানে একটা ফুল গাছের টপও ভেঙে দিচ্ছিল, সেটা আবার কৃতিকায় নিয়ে গিয়ে ঠিক করলো। তো এই যে ফুলগুলো দেখো বন্ধুরা, কত সুন্দর ফুটেছে। আর এগুলো সব বড় বড় গাঁদা ফুলগুলো খুব সুন্দর ফুটেছে। আর এটা কাগজি লেবুর গাছ, লেবু গাছটা ভালোভাবে খুব সুন্দর হয়ে গেছে, বর্ষাকালে আনা হয়েছিল। যে লেবু গাছটা লেবু খাওয়া হবে বলে তিনখানা নিয়ে এসেছিলো, একখানা নিচে